সুপ্রিয় দর্শক, দৈনিক আগামী সময় থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন বছরের শুরু থেকেই শুরু হয়েছে স্কুলে বই বিতরণ, বই উৎসব। আমরা এই মুহূর্তে আছি সাভারের জামসিংয়ের শুকুরজান জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে। এখানে বই উৎসব এবং বই বিতরণ চলছে ছাত্রছাত্রীদের মধ্যে। আমরা আপনাদের দৈনিক আগামী সময়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে প্রাথমিক শাখার যেই নতুন বছরের নতুন বইগুলো, সেই বই বিতরণ চলছে। এখানে শিক্ষক মণ্ডলীরা বই এতক্ষণ দিচ্ছিলেন। সকাল থেকেই ছাত্রছাত্রীরা তাদের অভিভাবক অভিভাবিকা সহ বিদ্যালয়ে এসছেন এবং আজকে শুকুরজান সাভারের জামসিংয়ের শুকুরজান জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সরকারি যে বই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিনামূল্যে ছাত্রছাত্রীদের মধ্যে যে বইগুলো বিতরণ করার জন্যে প্রতিটি বিদ্যালয়ে দিয়েছেন, সেইগুলোই বিতরণ হচ্ছে। 1 জানুয়ারি থেকেই এই বিতরণ কার্যক্রম চলছে। আজ 3রা জানুয়ারি আমরা এসেছি সাভারের শুকুরজান জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়। এটি একটি এমপিওভুক্ত বিদ্যালয়। আমরা ছাত্রছাত্রীদের সাথে একটু কথা বলবো। সুপ্রিয় দর্শক, দৈনিক আগামী সময় থেকে আপনারা সরাসরি যুক্ত আছেন সাভারের জামসিং শুকুরজান জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে, জামসিং এটি। এখানে আজকে সরকারি যে বই বিতরণ, সেই বই বিতরণ চলছে। আমরা দৈনিক আগামী সময়ের মাধ্যমে সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি। তোমার নাম কি? আবার জোরে বলো। মরিয়ম। কোন ক্লাসে উঠেছো তুমি? 5-এ। তোমার নতুন বইগুলো দেখি একটু। নতুন বই পেয়ে কেমন লাগছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমি আরেকজনের সাথে কথা বলি। তোমার নাম কি? রিফাত হোসেন। কোন ক্লাসে উঠেছো? 7। তুমি কি যে সরকার যে বই দিচ্ছে সব স্কুল থেকে, সেই বইগুলো পেয়েছো? দেখাও একটু, বইগুলো দেখাও। সপ্তম শ্রেণীর ছাত্র, তিনি নতুন বই পেয়েছেন। আমরা আগামী সময়ের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, দৈনিক আগামী সময়ের সাথে এইমাত্র যারা যুক্ত হয়েছেন তাদের কাছে বলছি, সরাসরি যুক্ত আছি আজকে বই উৎসবে সাভারের শুকুরজান জিন্নাত আলী উচ্চ বিদ্যালয়ে। এখানে ম্যানেজিং কমিটির যিনি সভাপতি, বর্তমান ওয়ার্ড কাউন্সিলর এবং কাউন্সিলর প্রার্থী মিনহাজউদ্দিন মোল্লা, আমরা তার বাচ্চাদেরকে বই দিচ্ছেন নার্সারি থেকে 9ম শ্রেণী পর্যন্ত। আপনাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্রছাত্রীর সংখ্যা আছে 1000-এর উপরে। তো আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা খুব খুশি নতুন বই পেয়ে। আমরা এখানে উপস্থিত আছেন প্রধান শিক্ষক কি আছে এখানে? আমরা একটু প্রধান শিক্ষকের সাথেই কথা বলবো। দর্শক, এতক্ষণ আপনারা ম্যানেজিং কমিটির যিনি সভাপতি তার কথা শুনলেন। এখন আমরা বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নওশাদ আলী। আপনি স্কুলের প্রধান শিক্ষক? জি। আপনাদের এই বই উৎসব কবে শুরু হয়েছে এবং কতজন ছাত্রছাত্রীকে আপনারা বই বিতরণ করছেন? মাননীয় প্রধানমন্ত্রী যখন উদ্বোধন করছে 1 তারিখে, আমরা 1 তারিখ থেকে শুরু করছি। আজকে আনুষ্ঠানিকভাবে করোনা বৈশ্বিক মহামারীর কারণে একত্রে না করে আমরা পাঠ করি। তো আজকে একটা অংশ করলাম, 1 তারিখে আমরা একটা অংশ বই বিতরণ করছি। আমরা মোট 600 স্টুডেন্টের বই বিতরণ করবো। তো বাচ্চারা নতুন বই পেয়ে কি ধরনের খুশি হচ্ছে, এটা কি আপনি জানতে পেরেছেন? বাচ্চারা নতুন বই পেয়ে একটা নতুন ফুল পেলে যেরকম ওরা
আনন্দে আত্মহারা হয়ে যায়। নতুন বই পেয়ে ফুলের চেয়েও বেশি খুশি হয়েছে যে প্রধানমন্ত্রী এবং প্রত্যেকটি বাচ্চা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা নতুন বই পেয়ে। আপনি স্কুলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কোনো শুভেচ্ছা দিতে চান কিনা? আমার স্কুলের ছাত্রছাত্রীর পক্ষ থেকে এবং আমার ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে নতুন বই দেওয়ার কারণে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তার যে দূরদর্শী এবং শিক্ষাবান্ধব সরকার এবং শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রীকে আমাদের স্কুলের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। এখানে যারা অভিভাবক আছে এই স্কুলে, ধন্যবাদ দর্শক, আমরা আপনারা তখন শুনলেন শুকুরজান জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করলেন। আমরা আগামী সময়ের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নতুন বছরের শুরুতেই সরকারি যেই বই বিতরণ, সেই বই বিতরণ আয়োজন, বই উৎসব, সেই বই উৎসবের জন্য এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম সাভারের জামসিং শুকুরজান জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে। আগামী সময়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি উজ্জ্বল হোসাইন।